বাবারা, নওজোয়ান তরুণেরা, মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় বাবারা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ওয়াজ করলে ঈমান যায়, ওয়াজ করলে ঈমান পোক্ত হয়, মজবুত হয়। ওয়াজ শুনলে ঈমান চলে যায়, ওয়াজ শুনলে ঈমান বাবারা মজবুত হয়, শক্ত হয়। বাবারা আমার, আপনার আমার নবী দয়ার নবী, জানে নবী রাসূলুল্লাহর মা বাবাকে যদি কেউ মুশরিক বলে, জাহান্নামী বলে, ওই মানুষটা কখনো মুসলমান থাকতে পারে না। আপনার আমার নবী দয়া নবী, জানে নবী, প্রাণে নবী হুজুর রাসূলুল্লাহকে যদি কেউ মূর্খ বলে, অহেদিস নানে সালাসা আরবা খামসা, নবী লেখা জানে না, পড়া যাবে না, পড়া জানে না, সেই নবীকে নিয়ে যদি বাজে কথা বলে, রাসূলুল্লাহর শান মানিয়ে যদি কেউ খাটো করে, টানাটানি করে, মরে গেছে, পচে গেছে, সাধারণ 10 জনের মতোই নবী। বাবারা, এই রকম বললে কখনো তার ঈমান থাকতে পারে না। আর যদি পারে না। ও নওজোয়ান তরুণেরা, বাবারা বাবারা, কোন মানুষ যদি রাসূলুল্লাহর একটা কেশ মুবারক, চুল মুবারক নিয়েও যদি ইনকার করে, বাবার আমার, ওই মানুষটা কিন্তু সন্দেহ করলে কাফের হয়ে যাবে। কি হবে? আর জোরে বলেন, কি হবে? বাবারা, নওজোয়ান তরুণেরা, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ছাত্র ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়াতে ছিলেন। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাদিস শরীফ পড়াতে 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 রাসূলুল্লাহ লাউ কদু পছন্দ করতেন। বাবারা, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর লাউ কদুর বর্ণনা দিচ্ছিলেন। পাশ থেকে একজন যুবক বলল, আমি লাউ কদু পছন্দ করি না। কি বলল? লাউ কদু। সাথে সাথে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যুবকটাকে হত্যা করা ফরজ। যুবকটাকে হত্যা করা। যুবক কি বলেছে? আল্লাহ মানা চলবে না, নবী মানা চলবে না, কলেমা মানা চলবে না, কোরআন মানা চলবে না, শুধু এতটুকু বলেছে যে লাউ কদু আমি পছন্দ করি না। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলুল্লাহ লাউ কদু পছন্দ করতেন। যুবক শুনে বলল, লাউ কদু আমি পছন্দ করি। আর ইমাম ইউসুফ বলছেন, হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যুবকটাকে হত্যা করা ফরজ। সাথে সাথে যুবক ভয় পেয়ে গেলেন যে আমি কি বলে ফেললাম, আর হুজুর আমার উপরে হত্যার ফতোয়া দিয়ে দিল। তখন ছেলেটা তওবা করলেন। হুজুর এবার বললেন, বাবা, আল্লাহ রসুল যেটাকে হা বলেছেন সেটাকে হা বলতে হবে, আল্লাহ রসুল যেটাকে না বলেছেন সেটা না বলতে হবে। রাসূলুল্লাহ লাউ কদু পছন্দ করেছেন, তোমার এখানে রাইট নেই। আমি অপছন্দ করি এটা বললে সে আর মুসলমান থাকে না। সে আর মুসলমান জোরে মুসলমান। এ বাবা, হুজুরের প্রেম কেমন জিনিস, হুজুরের মোহাব্বত কেমন জিনিস, আমি নাম বললে বলতে পারবো, কিন্তু নাম বলবো না, আপনারা অনেকে বুঝবেন না। এজন্য এতটুকু থিওরি নিয়ে নেন, যার মুখ থেকে আপনি বক্তব্য শোনেন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নাই, সবার ওয়াজ শুনবেন, কিন্তু সবার মতো করে রাসূলুল্লাহর ব্যাখ্যা নেওয়া যাবে, নিতে হবে রাসূলুল্লাহর সাহাবাদের মতো ব্যাখ্যা। কেমন? রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন, বাবা এটা কি? সাহাবায়ে কেরাম যদি জানতেন বলতেন, সাহাবায়ে কেরাম যদি জানতেন না, জানা ছিল না, তখন কি বলতেন? সঠিক সঠিক। বাবারা, নওজোয়ান তরুণেরা, সাহাবায়ে কেরামের জানার বাইরে যখন চলে যেত, অথবা সাহাবা হুজুরা একটা উত্তর দিয়েছেন, রাসূলুল্লাহ বললেন, না বাবা এমন নয়, আরো সুন্দর উত্তর আছে। সাথে সাথে সাহাবায়ে কেরাম হুজুর করে না বলতেন, রূহে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরামে হুজুরদের আদব ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বিষয়টা আল্লাহ এবং তার নবী ভালো জানে। এটা হলো সাহাবায়ে কেরামদের আদব। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এটা বলার পরে বলতেন, হুজুর রুহে ফেদাকা আবি ওয়া উম্মি, হুজুর আপনার কদমে আমার পিতামাতাকে কুরবান করে দিলাম। এটা ছিল আদব। আদব জোরে বলুন। আর আজ ডাইরেক্ট বলে দিচ্ছি আমরা কি কথা বলছি। কেউ বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝছেন না? রাসূলুল্লাহর মা বাবা মুশরিক। এরপর আসছেন আমলের ব্যাপার, তারাবির নামাজ 20 রাকাত, 9 নয়, এটা সহি নয়, সহি হলো 8 রাকাত। এরকম কাটিং পেলার কিছু বেরোইছে না? আচ্ছা, আপনার চুল কাটেন কাকে দিয়ে? এখন এই নাপিত মৌলবি বেরোইছে। নাপিতের কাজ হলো খাটো করা। আচ্ছা, নাপিতের কাছে যাবেন, এক নাপিতের কাছে চুল কাটবেন, আর এক নাপিতকে বলবেন, এ বাবা আমার চুল তো কেটে দিয়েছি, একটু বড় করে দাও, পারবে? কাটবে আর ছাড়বে। এ বাবা 20 রাকাতে সেজদা কয়টা হয়? আর 8 রাকাতে কয়টা হয়? 16টা। আল্লাহকে বেশি সিজদা দিতে মনে চায় না কম দিতে মনে চায়? জোরে বলেন। তাহলে আমার মতো যদি সর্বনাশ মার্কা একটা মুফতি সাহেব এসে ফতোয়া দেয়, তাহলে সাধারণ মানুষকে ওই হুজুরই তো ভালো, কম পড়তে আমরা কষ্ট করে পড়বো কে? কথা বুঝছেন না? নামাজ পড়ে মোনাজাত নাই শুনে কিছু মানুষ খুব খুশি, আল্লাহ মোনাজাত লাগে না, কথা শুনে হাত তুলতে ইচ্ছে করে না। ছোট্ট একটা কথা বলি, আচ্ছা বলুন তো, আমি যে ফতোয়া দিলাম না নামাজি মোনাজাত, আর কোনো মোনাজাত নেই, আচ্ছা মেনে নিলাম ফতোয়া মোনাজাত নেই, আচ্ছা হাতটা তুলি কার কাছে? জোরে বলেন। ছোট্ট একটা উদাহরণ নেন, এখানে সব বসে আছেন, একটা ফকির এলো, ফকির এসে বলছে, বাবা আল্লাহ বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফেরত দিতে নেই, আল্লাহ নিষেধ করেছেন, আমাকে ভিক্ষা দাও, এই বলেই এইরকম করে দাঁড়িয়ে আছেন। ফকির এসে ভিক্ষা চেয়ে কি করে বলেন তো? জোরে বলেন। এরে বাপ, জোরে বলেন। কিন্তু ফকির এরকম করে দাঁড়িয়ে আছে, এরকম দাঁড়িয়ে। এ বাবা তুমি ভিক্ষা চেলে কোথায় দেবো? বলছো আমার এই ব্যাগ দেখতে পাচ্ছ না, ব্যাগ 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 ব্যাগ, ঢোকাও ঢোকাও ঢোকাও, এই বেয়াদব ছেলে ঢোকাও ঢোকাও। এরকম ফকির যদি ডায়লগ নেয় মানুষ কি ভিক্ষা দেবে? খুব ভালো করে বুঝবেন। ফকির এসে বলছে আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও, ভিক্ষা এরকম বলেই হাত এরকম দিয়ে বলছে আমার ব্যাগে ঢোকাও, ব্যাগে ঢোকাও, সোয়াব পাবে, সোয়াব পাবে, 1 দেবে 10 নেবে, 1 দেবে 10 নেবে, ঢোকাও ব্যাগে ঢোকাও। মানুষ কি ভালো বলবে? ভিক্ষা বেশি পাবে না কম পাবে? আর যখন বলবে আল্লাহর রাস্তায় কিছু বাবা দাও, এরকম করে যদি চেয়ে থাকে, মুখটা যদি মলিন করে, একটু চোখ থেকে যদি পানিও বের করতে পারে, হয়তো টাকা দেবেও না, তাও তো 10 টাকা দিতে পারে। চিৎকার দিয়ে সবাই বলুন আমরা আল্লাহর দরবারে লাট সাহেব না ফকির? দুনিয়ার ফকিরের কোথায় আপনি ভিক্ষা দেন? হাতের পর। কোথায়? হাতের পর। হাদিস পাক, অসংখ্য হাদিস, নবীজি বলছেন আমরা হলাম আল্লাহর দরবারের ফকির, এইভাবে হাত তোলো, আমার আল্লাহ হাতেই বরকত দেয়। জোরে বলুন। শুধু তাই নয়, হুজুর বলেন তোমরা ওই হাতটাকে মুখে মাসে করো, এটা হলো বরকত। জোরে বলুন। এটা কি না? সহি হাদিসে আছে, রাখো সহি হাদিস। এখানে সহি হাদিস নয়, এখানে হাত পাতো, হাত তোলো, এখানে হাতে বরকত। বিজ্ঞান বলছে একটা মানুষ যখন এইভাবে হাত তোলে, হাত তোলার সঙ্গে 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 যদি তার চোখ থেকে পানি বের হয়, এই 2 হাতের সাথে রে সম্পর্ক আছে। আল্লাহর আরশে আজিম থেকে যখন রের কানেকশন হয়ে যায়, তখন তার চোখ থেকে পানি বের হয়, মানে দোয়া কবুল হয়ে যায়। একবার যদি হাত প্যারালাইসিস হয়ে যায়, রডের হাতের মধ্যে যদি রড ঢোকান ইচ্ছা করলে হাত তুলতে পারবেন? ও নওজোয়ান তরুণেরা,
বাবারা, আপনার আমার নবী দয়া নবী জানি নবী প্রাণী নবী জানিয়ে দেয়, রোজাদার যখন একটা সিজদা দেবে, ও বাবার আমার, ওই একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেন। ওই একটা গাছ কত দূর তার ছায়া হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, একটা যুবক ছেলে যদি যুবক একটা মোটা তাজা ঘোড়া নিয়ে এক নয় দুই নয় 700 বছর রান করে, যত দূর যাবে রোজাদারের একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ তৈরি করে দেয়। তাহলে সেই সিজদা আমরা কম দেব না বেশি দেব? বাবারা, নওজোয়ান তরুণেরা, তারাবি নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পড়ে একটু রেস্ট করেন না, একেবারে কন্টিনিউ পড়ে যান। রেস্টের মধ্যে কি পড়েন? সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। পড়েন না? পড়েন না? সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুন মালাইকাতি ওয়ার রূহ। বাবার আমায় ফতোয়ায় স্বামীটা খুলে দেখেন, ফতোয়ায় স্বামীর মধ্যে এসছে আমরা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি বাবা পড়ি। এই সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি পড়ে আল্লাহর প্রথম আসমানে ফেরেশতারা, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি আল্লাহর দ্বিতীয় আসমানে ফেরেশতারা পড়ে সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি আল্লাহ পাকের তৃতীয় আসমানে ফেরেশতারা পড়ে, আল্লাহ পাকের চতুর্থ আসমানে ফেরেশতারা পড়ে, আল্লাহ পাকের পঞ্চম ফেরেশতারা পড়ে, আল্লাহ পাকের ষষ্ঠ আসমানে ফেরেশতারা পড়ে, আল্লাহ পাকের সপ্তম আসমানের ফেরেশতারা। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই তাসবিহগুলো প্রথম থেকে সাতবক আসমানের ফেরেশতারা আল্লাহর এই হামসানাগুলো তারা পড়তে আছে। ও বাবা, নওজোয়ান তরুণেরা, আপনার আমার নবী দয়া নবী জানিয়ে দেন, হযরত ওমর ফারুক হুজুর থেকে রওয়ায়েত, হুজুর আমার জানিয়ে দেয়, আসমানে যখন রমজানের চাঁদটা উদয় হয়ে যায়, বাবার আমার আপনার আমার নবী দয়ার নবী জানিয়ে দেয়, রমজানুল মুবারক মাস যখন বিদায় নিয়ে চলে যায়, বাবার আমার 1 বছর থেকে আর 1 বছর, এক রমজান থেকে আর এক রমজান, রমজানটাকে সুন্দর করে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা সাজাতে থাকেন, একটা ডিজাইনের উপর আর একটা ডিজাইন, একটা কারুকার্যের উপরে আর একটা কারুকার্য। বাবার আমার যখন আসমানে রমজানুল মুবারক মাসটা উদয় হয়ে যায়, সেই সময় আপনার আমার নবী দয়া নবী জানিয়ে দেয়, জান্নাতের মধ্যে এত সুন্দর একটা বাতাস হাওয়া জারি হয়ে যায়, যেই বাতাসটা হযরতে জিবরিল আমিন আপনার আল্লাহ পাকের অসংখ্য মালাইকা ফেরেশতারা যারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছিলেন তাদের শরীরে এসে যখন লেগে যায়, লাগার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ এই বাতাসগুলো কোথা থেকে এলো? সেই সময় আপনার আমার নবী দয়া নবী জানিয়ে দেয়, এই বাতাসগুলো আর কোনো জায়গা থেকে নয়, আল্লাহ পাক আখেরি জামানার নবী, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া হুজুর রাসূলুল্লাহর উম্মাত উম্মতিদের মাঝে দান করেছেন রমজানুল মুবারক। আসমানে যখন রমজানুল মুবারক মাসটা উদয় হয়ে গেল, এই উদয় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে এই হাওয়া জারি শুরু হয়ে যায়। সেই সময় আল্লাহ পাকের হুর গেলমানেরা বলে, আল্লাহ দুনিয়ায় যাদেরকে আমাদের স্বামী বানাবেন, আল্লাহ সেই স্বামীদেরকে আমাদের
আমাদের জন্য নির্ধারণ করে দেন করে দেন করে দেন করে দেন। ফি রিওয়ায়াতিন উখরা, আল্লাহ পাক আমরা জান্নাত থেকে আমাদের ওই স্বামীদেরকে আপনি দেখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে না তো? পুলিশ ধরে নিয়ে যাবে না তো? জোরে হবে না আলহামদুলিল্লাহ? কোন নবী? একটা মানুষ রোজা আছে, রোজা থেকে ঘুম পাচ্ছে, নামাজ পড়ছে না, জিকির করছে না, কোরআন তেলাওয়াত করছে না, কিচ্ছু করছে না, ঘুমাচ্ছে। কি করছে? ওই মানুষটা ঘুম পাড়ে, আমার আল্লাহ ওই মানুষটার জিকিরের সমান সওয়াব দান করে। ঘুম পাড়লেও কিসের সমান সওয়াব? জোরে বলেন। জিকিরের সমান সওয়াব কে দেন? আর জোরে বলেন কে দেন? হায় হায়, এটা সেই চাঁদ, এটা সেই চাঁদ। বাবা, নাসাই শরীফ ও বাইহাকি শরীফের মধ্যে এসছে কি, বাবার আমার রোজাদার বান্দা বান্দি যখন ইফতারিটা সামনে নিয়ে বসে যায়, ইফতারিটা সামনে নিয়ে বসে যায়, সেই সময় কত দামি, সেই সময়টা কত মর্যাদাবান সময়। বাবার আমার এই সময়টা বড় মর্যাদাবান সময়। হযরত আমর ইবনে শুআব হুজুর আমার তার পিতার পর্যায়ে তিনি বর্ণনা করেন, বাবার আমার তার দাদা থেকে বর্ণনা করেন, তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন। বাবার আমার হযরত আমর ইবনে শুআব হুজুর আমার বর্ণনা, তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন। বাবার আমার ইফতারের পূর্ব মুহূর্ত টাইমটাকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য কি মর্যাদাবান করেছেন। লিসাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুম মুস্তাজাবা। আর জোরে বলবেন আল্লাহু আকবার। ও বাবা না, নওজোয়ান তরুণেরা, মুস্তাজাবুদ দুয়া বলে একটা দোয়া আছে, যেই দোয়াটা কবুল হয় হয় হয়, যেই দোয়াটা আমার আল্লাহ নবীদেরকে দান করেছেন। বাবার আমার এই দোয়াটা এমন একটা দোয়া, এই দোয়ার মধ্যে আপনি যত নেক দোয়া করবেন সব কিছু আমার আল্লাহ কবুল করে। উম্মতে মুহাম্মাদি যখন ইফতারি সামনে নিয়ে বসে যায়, ওই দোয়াটা আমার নবীর ওসিলায় আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন আল্লাহু আকবার। আরেকটু জোরে হবেন আল্লাহু আকবার। হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আবি বারা থেকে বর্ণনা করেন, বাবার আমার রোজাদারের মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বানিয়ে দিয়েছেন হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়। তুদাউল মাওয়াইদু ইয়াউমাল কিয়ামা লিস-সাইমিনা ফায়াকুলুনা ওয়ান নাসু ফিল হিসাব। বাবার আমার কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, সূর্যের 12টা মুখ দিয়ে তা দেবে। ও বাবারা, শীত বিদায় নিয়ে চলে গেল, সামনে গরম। বাবার আমার প্রচন্ড গরমের সময় মানুষ কাজ করতে পারে না। রোজা দিনে একটু গরম পড়লে মানুষ অস্থির হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই। বাবারা আমার, বাবারা বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। শুধু সূর্য তাপ দেয় না, বাবারা সূর্য উল্টো মুখ দিয়ে তা দেয়। দয়া নবী মায়া নবী জানিয়ে দেয়, 1 সুরমা শলায় পরিমাণ মাথার অতি নিকটে থাকবে কিয়ামতের দিনে। উল্টো মুখ দিয়ে নয়, 12টা মুখ দিয়ে তা দেবে। বাবারা আমার হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। সূর্যর উল্টা মুখের করে আল্লাহ পাক 70,000 কালো মোটা পর্দা দিয়েছেন। শুধু 70,000 মোটা কালো প্রোটেক্টর পর্দা শুধু নয়,
অসংখ্য ফেরেশতারা 24 আওয়ার 24 ঘন্টা রহমতের পানি ঢালেন। এরপরেও দুনিয়ায় গাছপালা ফ্যান এসি থাকার পরেও মানুষ অস্থির হয়ে যায় কি যায় না? যারা একটা মাস কষ্ট করে রোজা রাখবে, দয়া নবী মায়া নবী জানিয়ে দেয়, তো দুল মাওয়াইদু ইয়াউমাল কিয়ামা লিস-সাইমিনা ফায়াকুলুনা ওয়ান নাসু ফিল হিসাব। কিয়ামতের দিনেতে, কঠিন দিনেতে বাবারা, যেই সময় মানুষ অসংখ্য মানুষ কিয়ামতের দিবসে তারা বিচারে বাবারা ব্যস্ত থাকবে, কঠিন সময় তারা পার করবে, হিসাব নিকাশে হাবুডুবু খাবে। দয়ার নবী বলেন হিসাব নিকাশে হাবুডুবু খাবে। ওই কঠিন দিনেতে রোজাদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ অসংখ্য দস্তরখানা বিছিয়ে জান্নাতি খাবার দেবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? দস্তরখানায় খাবার খান বাড়িতে, কেনা একটু হাত তোলেন তো বাপ। দস্তরখানা মানে কি বলেন তো? দস্তরখানা খাবার খায়, দস্তরখানা মানে তো জানি তুমি না? শোনেন, দস্তরখানাটা হচ্ছে একটা লাল কাপড়, একটা লাল কাপড়, যে কোনো কাপড় হলেই হয়, যদি লাল দেন তবে ভালো। একটা কাপড় যে কোনো কালার, এই চাদরটাকে আপনি বানাতে পারেন। আপনার প্লেট যত বড় তার থেকে একটু বড়, অর্থাৎ দস্তরখানার উপরে আপনি প্লেটটা রাখবেন। প্লেটের থেকে যদি কিছু খাবার পড়ে যায় সেইটা যেন আপনি অবশিষ্ট খেতে পারেন, ময়লা যেন না হয়। ও বাবা, শুধু ধর্মের কথা বড় গলায় বললে হবে না, ধর্ম মানতে হবে, ধর্ম মানতে হবে। এই যে পানি, পানিটা ভালো, পানিটা যখন খাবো কোন স্টাইলে খাবো? প্রথমে কি ডান হাতে নেব না বাম হাতে নেব? আপনি খাবার খাচ্ছেন কোন হাত দিয়ে খান? তাহলে ডান হাত দিয়ে খাবার খাচ্ছেন, তখন ধরবেন বাম হাতে, এই ডান হাত লাগাতে হবে। এরপরে দেখে পানিটা খাবেন। কি করবেন? এরপরে কি করবেন? বিসমিল্লাহ বলে খাবেন। এরকম যখন আপনি পানি খাবেন, ঢক 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 করে মারা যাবে না, 3 দমে 3 নিঃশ্বাসে খাবেন, এরকম খাবেন। পানিটা যখন খাবেন বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? দেখেন ধর্ম কত সুন্দর, প্র্যাকটিক্যাল। পানিটা যখন খাবেন কোন হাতে? যদি বাম হাত, যদি খাবার খান তাহলে বাম হাত দিয়ে ধরলে ডান হাত আর্থিং দিতে হবে। দেখে খাবেন, ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, 3 নিঃশ্বাসে খাবেন, বসে খাবেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন। একটা পানি পাঠ করতে মুসলমানের 600 শহীদের সমান সওয়াব আল্লাহ দেন। কয় শত? বাম হাত দিয়ে মেরে দিচ্ছি, আমি খুব টাকাওয়ালা নেতা, অমক তমক হেন তেন, নিঃশ্বাস বেরোলে কোনো নেতা খাতার দাম আল্লাহর দরবারে নেই। ঠিক না বেটে? নিঃশ্বাস বের হলে চলবে সব নেতা খাতা। قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 الشهيد। আপনার আমার নবী দয়া নবী জানিয়ে দেয়, আখেরি জামানায় যারা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, একটা সুন্নাতকে, আজকে কি বার গেল? জুম্মাবার, শুক্রবার। বাবার আমার প্রত্যেক নামাজের পূর্বে মিসাক করাটা সুন্নাত। দয়া নবী মায়া নবী জানিয়ে দেন, আমার উম্মতের উপরে যদি কষ্ট না হতো প্রত্যেক নামাজের পূর্বে আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতাম।
কিন্তু উম্মতের কষ্ট হবে আমি তা করলাম না, কিন্তু বিধানটাকে আমি বুঝিয়ে দিলাম। বাবারা, জুমার দিনের যতগুলো সুন্নাত তার মধ্যে গোসলের পূর্বে মিসওয়াক করা। বাবারা, নওজোয়ান তরুণেরা, দয়া নবী মায়া নবী জানিয়ে দেয়, যারা নবী পাকের একটা সুন্নাতকে জিন্দা করবে, ও বাবারা, আমার জীবনে, আপনারা আমার জীবনে দৈনন্দিন কত সুন্নাত আমরা বিদায় দিচ্ছি, দাফন করে দিচ্ছি। বাবারা, সব সময় টুপি পরিধান করা দামি সুন্নাত। বাবারা আমার, পেশাব পায়খানায় যখন যাবেন বাম পাও প্রথমে দেবেন, বের হওয়ার সময় ডান পা। মসজিদে যখন ঢুকবেন বাবারা ডান পা দেবেন, মসজিদ থেকে বের হবেন বাম পা দেবেন। বাবারা আমার, খাবার যখন খাবেন দস্তরখানায় খাবার খাবেন। ও নওজোয়ান তরুণেরা, হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, যারা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমার আলী, আমার তালহা, আমার জুবায়ের, এইরকম 100 সাহাবী ধর্মযুদ্ধে শহীদ হলে যেই মর্যাদা, হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, যারা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, একটা সুন্নাতের মর্যাদা হলো 100 শহীদের সমান সওয়াব। 100। বাবারা, ছোট্ট একটা কথা বলি, বাবারা, যত সুন্নাত আপনি মানেন, কোন সুন্নাত কিন্তু আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, একটা সুন্নাত কিন্তু কবরে নিয়ে যাওয়া যায়। সেই সুন্নাতটার নাম সবাই যদি একটু বলতেন। জোরে বলেন, আর জোরে বলেন। টুপি পরি, মারা গেলে কি কবরে যাওয়ার সময় টুপি দেবে? নামাজে পাগড়ি পরি, মারা গেলে কি পাগড়ি আমায় দেবে? আমি জুব্বা পরি, আমায় জুব্বাটা কি দেবে? ও বাবারা, নওজোয়ান তরুণেরা, হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। ময়দানে মাশারে আমার আল্লাহ আপনার আমার নামাজের হিসাব নেবে, কিন্তু হিসাবটা নেবে কিয়ামতে। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, বাবারা আমার, আমরা যারা দাড়িটা রাখি না, কেন রাখেন না আপনার? আপনার ব্যাপার, আপনার ব্যাপার, আপনার ব্যাপার, আপনার ব্যাপার, ওটা আমার অবজেকশন নাই। কিন্তু মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, কবরে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী, দয়া নবী জানে, নবীর সঙ্গে কিন্তু দেখা হবে। যারা কন্টিনিউ দাড়ি চাচ্ছেন, ও বাবারা, যারা আমরা দাড়ি রেখে দিয়েছি, বাবারা দাড়ি যারা রাখেন, যারা রাখেন না, সবাই একটু জোরে বলেন, কার কখন মৃত্যু হবে আমরা কি বলতে পারবো? জোরে বলেন। একজন দাড়ি কামায়, তাকে যদি বলেন, বাবা দাড়ি রাখো না কেন? তখন বলবে, দাড়িটা একদিন রাখবো ইনশাআল্লাহ। কিন্তু রাখার আগেই যদি নিঃশ্বাস বের হয় তাহলে কেমন হবে? রাখা আবার কি আল্লাহ রিভিউ দুনিয়া পাঠাবে? কিন্তু মজার ব্যাপার কি, অবাক করার ব্যাপার, যে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আপনার আমার নবীর সাথে আমাদের দেখা হবে। কবরে যাওয়ার সাথে সাথে কার সাথে দেখা হবে? এই যুবকেরা জোরে বলেন, কার সাথে? আমার নবী। কার সাথে? এই হাত যাদের হাত ভালো আছে বলেন, বুকে হাত দেন, বলেন আমার নবী। আর জোরে, আমার নবী। হুজুরের সাথে দেখা হবে, হুজুরের সাথে। দুনিয়ায় হুজুরের দিদার আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন। কোন নবী? যে নবীর দিদার যদি কার নসিব হয়ে যায়, 7টা জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেন। শুধু কি তাই? قال النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني أو رأى من رآني। যারা
দুনিয়ার বুকে নবীর সুন্নাতি জীবন যাপন করে ইসলামটাকে মানে হাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু হালালকে হালাল জানে হারাম থেকে পরহেজ চোখে বাবারা হালালকে হালাল জানে হারাম থেকে পরহেজ থাকে বাবারা আমার নবীর দরুদ 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 দরুদের মালা গাতে সকালে দরুদ ইশার পরে দরুদ সকালে বাদ ফজর দরুদ বাদ ইশায় দরুদ ঘুমানোর পূর্বে দরুদ 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 হুজুরের দরুদ পড়তে পড়তে মনে রেখে দেবে জেনে রেখে দেবেন ওই মানুষটার সঙ্গে একদিন একদিন আপনার আমার নবীর দিদার হয়ে যায়। ও নওজোয়ান তরুণেরা হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় লা মানে না 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 লা তামাসসুন নারু নার মানে আগুন লা মানে না নার মানে আগুন বাবারা হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় লা তামাসসুন নারু মুসলিমান রানি কোন মুমিন মুসলমানদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবে না কোন মুসলমানদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবে না লা তামাসসুন নারু মুসলিমান রানি যারা জীবনে হায়াতে আমার আপনার নবীর দিদার পেয়ে গেল ওই মানুষটাকে আমার আল্লাহ কখনো কখনো জাহান্নামে দেবে না। আর জোরে বলবেন না আলহামদুলিল্লাহ, আর জোরে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন হুজুরের দিদার নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, জোরে বলো না আমিন। বাবারা নওজোয়ান তরুণেরা যারা আমার নবীর জীবন আদর্শকে ধরে নিল, যারা নবীর উপরে দুনিয়ায় বেশি বেশি দরুদ ও সালাম পড়ল, নবীর দিদার পেয়ে গেল, ওই মানুষটার জন্য আমার আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন। বাবারা শুধু তাই নয়, ও বাবারা নওজোয়ান তরুণেরা কেন আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করবেন, কেন আল্লাহর ওলিদের দরবারে যাবেন? যারা প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালার সংজ্ঞাটা কি? যারা আল্লাহর ফরজ ইবাদত ছাড়ে না, নবী পাকের সুন্নাত ছাড়ে না, যারা ওয়াজিবটা ছাড়ে না, নফল মুস্তাহাব মুস্তাহসান খেলাফ করে না। বাবারা আমার আল্লাহ পাকের এই মুত্তাকি বান্দাদেরকে মুহাব্বত করেন, আল্লাহ পাকের এই মুত্তাকি মকবুল বান্দাদের সাথী হয়ে যান। বাবা না নওজোয়ান তরুণেরা, একটা মানুষের আচার আচরণ আদর্শ যদি আপনার ভালো লেগে যায় আর আপনি যদি মনে করেন, আপনার অন্তর যদি সায় দেয় মানুষটা কেন নবী 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 করে, মানুষটা তো আল্লাহর ইবাদত বন্দেগী সকল কিছুই করে, মানে মানুষটাকে হালাল ভাবে জীবনটাকে পরিচালনা করে, আর আপনার অন্তর যদি সাক্ষ্য দেয় এই মানুষটার সঙ্গে আমার নবী দয়া নবীর দিদার হয়েছে, আর আপনি যদি জানেন, আপনি যদি বোঝেন, আপনি যদি নির্ভরযোগ্য সূত্রে যদি জানতে পারেন এই মানুষটার সঙ্গে আপনার আমার নবীর দিদার হয়েছে। ও বাবারা নওজোয়ান তরুণেরা, তিরমিজি শরীফের হাদিস হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয় যাদের সঙ্গে আপনার আমার নবীর দিদার হয়েছে এই মানুষদেরকে আমার আল্লাহ কি মাকাম দিলেন, ওই মানুষটার জন্য 7টা জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিলেন। শুধু তাই নয়, আও রাআমান রাআনি, ওই আল্লাহর মাহবুব প্যারা বান্দা বান্দীদেরকে যারা ভালোবাসবে তাদের চেহারা মুবারকের দিনে যারা অন্তর দিয়ে তাকাবে, তাদের সাথে যারা উঠা বসা করবে, তাদের চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যিনি নবীকে দেখেছে ইমানদার, আর ওই ইমানদার মুত্তাকি আর একজন ইমানদার মুত্তাকি যদি দেখতে পারে আর যদি ভালোবাসা রাখতে পারে, ওই মানুষটাকে নবী দেখা মানুষটাকে যিনি দেখবে তার জন্য আমার আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেয়। বলবেন আল্লাহু আকবার, আর যেটা হবেন আল্লাহু আকবার।
আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহওয়ালাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? কেন? দাঁড়িয়ে রাখবেন, আমার নবীর সাথে দেখা হবে কবরে। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, হযরত বিলাল হুজুর আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বাবার আমার হযরত বিলাল হুজুর আমার বিদায়ের কালে প্রাণের স্ত্রী বুঝতে পেরেছেন হযরত বিলাল হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। স্ত্রীর মনটা বড় খারাপ। বাবারা, দুনিয়ায় প্রকৃত স্ত্রী স্বামীকে যত মহব্বত করে, স্বামী যত তার স্ত্রীকে মহব্বত করে, এর বর্ণনা, এর ব্যাখ্যা দুনিয়ার স্বামী স্ত্রী ছাড়া কেউ দিতে পারবে না। শুধু এতটুকু বলি, দয়া নবী মায়া নবী জানিয়ে দেয়, যদি কোনো স্ত্রী স্বামীর ইন্তেকালের পরে বলে আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, কোনো স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, বলার সঙ্গে সঙ্গে দোয়া করার সঙ্গে সঙ্গে যদি তার জীবনে কোনো ভুল ত্রুটি থেকেও যায়, আমার আল্লাহ এতটুকু স্বামীর সাক্ষ্য, এতটুকু বিবির সাক্ষ্যকে কবুল করে বিবির দুয়ায় স্বামীকে মাফ করে দেবেন, স্বামীর দুয়ায় বিবিকে আমার আল্লাহ মাফ করে দেবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, হযরত বিলাল হুজুরের আহলিয়া হুজুরকে থেকে বুঝতে পেরেছেন হুজুর আর বেশি সময় দুনিয়ায় থাকবে না। হযরত বিলাল হুজুর আমার বিষয়টা বুঝতে পেরেছেন। বাবার আমার মৃত্যুর সময় মৃত্যুর বিছানা থেকে ডুকরিয়ে উঠে বলেছিলেন, প্রাণের স্ত্রী গো, মনটা খারাপ করো না, মনটা খারাপ করো না, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, দুঃখ নিও না, মনে রেখে দিও, শুনে রেখে দাও, এখন আমার মরণ হবে, মরণের সঙ্গে সঙ্গে আমার মদিনাওয়ালার দিদার হবে। আরো জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লাহু আকবার। হ্যাঁ যুবকেরা, নারে তাকবীর, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। এবার আসেন, আচ্ছা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, হাদিস সাহেব ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, মসজিদের নামাজে আগের কাতারে ঠিক আছে, বাবা হজে যাবে, ছেলে দুটো মেয়ে দুটো, ছেলেদেরকে লিখি দিল, মেয়েদেরকে ফাঁকি দিল, এবার মেয়েদেরকে ডাক দিয়ে বলছে মা এদিকে আয়, তোদের জন্য আমি কাবা শরীফে গিয়ে দোয়া করব। হবে হবে হবে? নবীকে দেখতে চিনতে পারবে সে? আচ্ছা তোমাকে এই দোয়া কে শিখাচ্ছে বাবা, বলো তো একটু শুনি। এই দোয়া কে শিখালো? ইবলিস শয়তান নাকি? তকদিরের মালিক কে? দুনিয়ার কোনো বাবা মা? কে? আল্লাহ। 10 বছর 20 বছর আগে গ্রামের অনেক ধনী ছিল, এখন ডাউন হয়ে গেছে। যারা মানুষের বাড়ি বাড়ি কাজ করতো তারা এখন ধনী, এরকম আছে না নাই? অ্যাভেলেবেল। হাদি সাহেব খুব ভালো মানুষ, কিন্তু সুদের উপর লাগানো আছে, দাড়ি মাশাআল্লাহ ছোট নাই। জিনাদে বেরাম আছে? আছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। বাবা আমায় 10,000 টাকা দেন, খুব বিপদে আছি। বলছে আমার কাছে তো নাই, আমি এক জায়গা থেকে আনিয়ে দিতে পারবো, মানে সবাই 1000-500 টাকা নেয় মাসে, আমি 200 টাকা হলে এনে দিতে পারবো। তোমার যখন লাগবে না, আমি তোমার এই উপকারটা করতে পারবো, আমার কাছে নেই। এরকম প্যাস মারে না? মারে না? আল্লাহ বলছে না এগুলো? তাহলে শুনলাম একটা বড় মসজিদের ইমাম সাহেব আমার পাবনাতে, কথা বুঝছেন না, এটা মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনি করে, সহকারী ইমাম যেটাকে বলে। 10,000 টাকা বড় জোর বেতন পায়, বিবি বাল বাচ্চা আছে, মাঝে মাঝেই খালি জমি কেনে, মাঝে মাঝে কেনে। এত টাকা কই পায়?
একজন বলল, ভাই সুদের পর কিছু লাগানো আছে। এদের পিছনে আল্লাহু আকবার বলার সাথে সাথে নামাজ কবুল হয়ে যাবে। এরাই আবার বলে মোনাজাত লাগবে না। এরা আবার বলে কি, খবরদার মোনাজাত করবেন, কাঁদবেন, আল্লাহ কবুল করবে কিনা গ্যারান্টি দিতে পারবো? নামাজের তিলাওয়াতে ভুল, দাঁড়ানো ভুল, অজুতে ভুল, যে জায়গায় নামাজে দাঁড়াচ্ছি ওই জায়গাও তো ভেজাল টাকায়। চোর, বাটপার, সিটার, বদমাস, এদের টাকায় মসজিদে দান আছে না নাই? কে বলে যে সিটার বাটপার টাকা নেওয়া চলবে না? ওদের জন্য তো তকবির আমাদের বড়ই দিতে হয়। কথা বুঝছেন না? মুরগি চোর, গরু চোর, ছাগল চোর, এদেরকে রাস্তায় ধরে মানুষ পিটায়, কিন্তু যেটা কলম চোর ওটাকে সব সার করে। যে কলম চোর ওটাকে কি কয়? সার 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 সার। কথা বুঝছেন না? গেজাখোর, গেজাখোর বোঝেন তো? গেজাখোর, এদেরকে মানুষ পিটায়, কিন্তু অরিজিনাল গেজাখোর যেটা, কথা বুঝছেন না, একে সব সার সার করে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বস বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? তা আপনারা বললেন বন্ধ করে দেন। বাবা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে মানার মানুষ করেন, জোরে বলুন আমিন। ছোট্ট একটা উদাহরণ, আপনি ক্ষমতাধর ব্যক্তি, আমিও ক্ষমতাধর ব্যক্তি। ভাই তবারক হয়ে গেছে নাকি? তবারক হয়ে গেছে? হ্যালো, কত দেরি একটু জানাও তো। আপনিও ক্ষমতাধর, আমিও ক্ষমতাধর, কিন্তু ক্ষমতা চলে যায় না? যায় না? 16 বছর যারা ছিল তারা এখন সবাইকে বাড়ি আছে? কিছু মানুষ বিনা দাওয়াতেই ভাগছে, ভাগছে না? আচ্ছা, কিছু মানুষ যে ভাগলো, আপনার আমার গ্রামে যারা রাস্তার ফকির টকির যারা আছে, এরা কি সব বাড়িতে আছে না ওদের মতো ভাগছে? মনে রাখবেন, এমন কাজ করা যাবে না যে সময় পরিবর্তন হলে আপনাকে আমাকে পালাতে হয়। এমন কাজ করা যাবে না। এখন যারা ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবে, এরাও যদি মানুষের উপরে জুলুম করে, এদেরকেও পালাতে হবে। এদেরকেও তোমার বলা লাগবে না, তুমি বসে থাকো, তোমার স্টেশন ঠিক আছে। আপনি ক্ষমতাধর, আমি ক্ষমতাধর, আপনার সাথে আমার একটু ঝামেলা হলো, আমি আপনার উপর অন্যায় করলাম, জুলুম করলাম, কিন্তু কখনো যদি আমি বিপদে পড়ে আপনার কাছে দাঁড়াই, আমি কি সেই মুখ নিয়ে দাঁড়াতে পারবো? এক কথায়, সুদের কারবার করে মাকে ভাত না দেই, বাবাকে ভাত না দেই, শ্বশুর শাশুড়িকে প্রাণ বলে আব্বা আব্বা আম্মা আম্মা বলে ডাকি, এই গুণ আর সিফাত নিয়ে যদি চলি, সুদের উপরে যদি টাকা লাগাই, মিথ্যা মামলা মোকদ্দমা যদি করি, মানুষকে কষ্ট দেই, কবরে গেলে কি নবীর সামনে ঠিকঠাক মতো দাঁড়াতে পারবো? আমি বলছি না। কিতাবুল জানাজা, বুখারী শরীফ। আপনার আমার নবী দয়ায় নবী জানিয়ে দেন, قال العبد إذا أودي في قبره حتى إنه لا يسمع قرآنهم آتاه ملكان فأخذه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول انظر إلى مكانك من النار أبدلك الله به مقعدا من الجنة فيقول لا أدري كنت أقول ما يقول الناس আপনার আমার নবী দয়া নবী মায়া নবী জানিয়ে দেয়, একটা মানুষ যখন কবরে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা এসে ওই মানুষটাকে উঠিয়ে বসায়। বসানোর পরে আপনার আমার নবী দয়া নবী নবীদের নবী রসুলদের রসুল ইমামুল আম্বিয়া, আপনার আমার জান শাফাআতুন নবী হাউজে কাউসারের পানি দেনেওয়ালা নবী হুজুর রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হয়, বলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুর্দা মাইয়াতকে আপনার আমার নবী দয়া নবীকে দেখিয়ে বলা হয়, বলো দুনিয়ার বুকে এই মানুষ সম্পর্কে তুমি কি বলতে, বলো।
আমি যদি আপনাকে চিনি, আপনার সাথে যদি আমার সুসম্পর্ক থাকে, গুড কানেক্টেড থাকে, ভালো ব্যবহার থাকে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবের আওতায় যেখানেই দেখা হোক না কেন, আপনাকে দেখা, সাক্ষ্য দেওয়া, আপনার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে ভালো মন্দ বলাকে আমার জন্য, আপনার জন্য সহজ না কঠিন। ও নওজোয়ান তরুণেরা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিয়ে দেয় কবরে প্রশ্ন হলো তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন কবরে প্রশ্ন মূলত হলো একটা। মূলত কয়টা? ইমাম তিরমিজি বলেন তিনটা, ইমাম বুখারী বলেন একটা। ভেজাল লেগে গেল, না 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 বাবার আমার, একের মধ্যেই যদি তিন থাকে তাইলে কি কোনো অসুবিধা আছে? বাবার আরো জওয়ান তরুণেরা, বাংলাদেশে, ইন্ডিয়াতে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এমনও মানুষ, এমনও মৌলবি, কাদিয়ানি কোম্পানির ভক্ত, ডাইরেক্টর, এরা মানা বাবারা সব কিছু মানে, নামাজ মানে, রোজা মানে, টুপি মানে, দাড়ি মানে, নবীকে তারা মানে। এবার আপনারা বলেন, আপনার আমার নবী, দয়া নবী, আখিরি নবী হুজুর রাসূলুল্লাহকে যারা আখিরি নবী মানবে না তাদেরকে কি বলবে? আস্তে করে বলবেন। যাদের মুখ সাথে আছে তারা বলেন, যারা মুখ বাড়িতে রেখে আসেন বলার দরকার নাই। যারা আপনার আমার নবী, দয়া নবীকে যারা নবী বলে মানেন না তাদেরকে সবাই কি বলবো? আস্তে না ধরে। কাফের যখন বলবেন আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, জোরে করে কাফের বললে একজন বেজার হবে, নাম কি? ইবলিস এখানে নাই তো? তাহলে এখানে যদি না থাকে, যারা ইবলিসের ভক্ত নয় তারা জোরে করে বলবে, যারা ইবলিসের থেকে কিছু লোন নিয়েছে তারা জোরে বলবে। এবার সবাই রেডি হয়ে যান। আমার নবী, আপনার নবীকে যারা নবী বলে মানবে না, রসুল বলে মানবে না, তারা কি? আরো জোরে, আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। কাফের। যারা নবীকে নবী বলে মানবে না তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন? বাবার আমার, যারা নবীকে নবী বলে মানে না ওরা হলো কাফের, কাফের। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, আমি আপনি তো আপনার আমার নবী, দয়া নবীকে মানবই মানবো, মানতে হবে হবে, এটা হলো আপনার আমার জন্য ডিউটি, ইবাদত। বাবার আমার, হাদিস শরীফের মধ্যে আপনার আমার নবীর মর্যাদাটাকে আমার আল্লাহ এবং আমার নবী নিজে বাড়িয়ে দিয়েছেন। বাবারা, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আমার বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম আমিন বিমুহাম্মাদিন ওয়া আমুর মিন আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাহ ওয়ালান ولقد خلقت العرش على الماء فاضطر فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله। বাবার আমার, আপনার আমার নবী, দয়া নবী হযরত ঈসা নবীর উপরে ওহী করলেন, আয় আমার ঈসা রূহুল্লাহ, আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদিন ওয়া আমুর মিন আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন। আয় আমার ঈসা রূহুল্লাহ, আমি আপনাকে নবী রাসূল করে পাঠাবো। আপনি দুনিয়াতে থাকতে যদি আমার আখিরি নবীকে পেয়ে যান, আপনি আমার আখিরি নবীর উপরে ঈমান আনবেন। জোরে বলুন।
জোরে বলবেন না আলহামদুলিল্লাহ, জোরে হবেন আল্লাহু আকবার। ঈসা নবীকে যিনি মায়ের পেট থেকে পড়েই নবী এবং রসুল, জোরে বলুন। আচ্ছা, ঈসা নবী মায়ের পেট থেকে পড়েই নবী রসুল, আপনার আমার নবী মায়ের পেট থেকে পড়ে নবী রসুল হয়েছে না 40 বছরে? যার যে আকীদা, অসুবিধা নেই, বলেন। বললো ভয় আছে নাকি? হ্যাঁ, বেরেক্ট। অপশন দুইটা দেব। রসুল্লাহ কি 40 বছরে নবী না মায়ের পেট থেকেই নবী? আগেই তাই দুনিয়া আগেই নারে তাকবীর। এটা হচ্ছে নবী প্রেমের আকীদা, কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাহ। দেখেন, ঈসা রুহুল্লাহ হুজুরের কথা বলি, একটু শুনুন। আমার আল্লাহ বলছেন, আয় আমার ঈসা রুহুল্লাহ, আপনাকে পৃথিবীতে আমি পাঠাবো। আপনি পৃথিবীতে থাকাকালীন এট এ টাইমে যদি আমার রসুলকে পেয়ে যান, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর আমার রসুলকে যদি পেয়ে যান, কি করবেন? আইয়ুমিনু বিহি, আপনি আমার নবীর উপর ঈমান আনবেন, ঈমান আনবেন, ঈমান। ঈসা রুহুল্লাহর প্রতি আল্লাহর অর্ডার। শুধু কি তাই? আমার আল্লাহ বলছেন, এ আমার ঈসা রুহুল্লাহ, আপনার যারা উম্মতি তাদেরকেও বলে দেবেন, তারাও যদি আমার নবীকে পেয়ে যায়, তারাও যেন আমার নবীর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ বলছেন, ও আমার ঈসা রুহুল্লাহ, আমি কোন নবীর প্রতি ঈমান আনবার কথা বলছি? আপনার উম্মতিকেও ঈমান আনবার কথা বলছি। আল্লাহ বলছেন, ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে যদি আমি তৈরি না করতাম, মা খালাকতু আদম, আমি আদম নবীকেও তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতু, আমি সেই নবীকে যদি তৈরি না করতাম, আমি আমার সেই বন্ধু প্যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি তৈরি না করতাম, মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার, আমি জান্নাত এবং জাহান্নামকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকতুল আরশ, আমি যদি সেই নবীকে তৈরি না করতাম, আরশকেও তৈরি করতাম না, জামিনকেও তৈরি করতাম না, কুলফালাকেও তৈরি করতাম না। সেই নবীর কলেমাকে আমার আল্লাহ কত মর্যাদাবান করেছেন। দয়া নবী মায়া নবী জানিয়ে দেয়, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি প্রথমে আরশ আযীমটাকে পানির উপরে তৈরি করলাম, স্থাপন করলাম। ফাত্তারাবা, আমি যখন পানির উপরে আরশটাকে সৃষ্টি করলাম, আরশটা তখন কম্পন করতেছিল, কাঁপতেছিল। তখন আমি কি করলাম? ফাকাতাবতু আলাইহি, আমি তখন লিখে দিলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একসাথে জোরে করে বলুন, লা ইলাহা বাবারা, নওজোয়ান তরুণেরা, সোনা নবী জানিয়ে দেয়, ও আমার উম্মত বেটা বেটিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাকের আরশ আযীমটা যখন পানির উপর আল্লাহ স্থাপন করলেন, যখন এইরকম কাঁপতেছিল, দুলতেছিল, লিখে দিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখার সঙ্গে সঙ্গে আরশ আযীমের কাঁপাকাঁপি নড়াচড়াটা বন্ধ হয়ে যায়।
আরো জোরে বলবেন না? সেই নবীকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে কি, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো দুনিয়ায় এই মানুষ সম্পর্কে তুমি কি বলতে বলো। এবার মুনাফিক কি বলবে, কাফের কি বলবে সেইটা আগে বলি, ইমানদার কি বলবে সেটা পরে বলি। মুনাফিক বলবে ফাকুলু লা আদরি, আমি চিনি না, আমি, আর জোরে বলেন আমি, আর জোরে বলেন আমি। আচ্ছা, একজন গরু চুরি করতে গেছে, গরু দোকান মার্কেট বাড়ি ডাকাতি করতে গেছে, করার পরে জনগণের হাতে ধরা পড়ে গেছে, ধরা পড়ে তাকে কিছু উত্তম মাধ্যম দিতে দিতে বিজারা ইন্না লিল্লাহ হয়ে গেছে। মানুষটা নবীকে দেখে চিনতে পারবে তো? পারবে? চিনবে না তো? না, মুরব্বি বুঝতে পারে নাই, আমি বলি শোনেন। গরু চুরি করতে গেছে, দোকান আপনার ডাকাতি করতে গেছে, বাড়ি ডাকাতি করতে গেছে, ব্যাংক ডাকাতি করতে গেছে, এবার জনগণের হাতে মার খেতে খেতে লোকটা মরে গেল। এইবার সে কবরে যাওয়ার পর নবীকে চিনবে? এইটা প্রশ্ন করছি। বাবারা, নবীর সাথে সম্পর্ক করনেওয়ালা মানুষ দুনিয়ার কোন চুরি চামারি মুনাফিকি ওয়াহিয়াত কাদের সঙ্গে সেই মানুষটা কখনো সম্পৃক্ত থাকতে পারে না। বাবার আমার, আপনার আমার নবী দয়া নবী জানিয়ে দেয়, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। উম্মতেরা রে, আমার হায়াতটা তোমাদের জন্য উত্তম। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া ওয়াফাতটাও তোমাদের জন্য উত্তম। আমি রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে যখন দেখতে পাবো, ফামা রাআইতু মিন খায়রিন তুরাদু আলাইয়া আমালুকুম, আমি যখন দেখতে পাবো রওজা মুবারক থেকে আমার উম্মতিরা দুনিয়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি যখন তোমাদের আমল রওজা মুবারক থেকে দেখব যে আমার উম্মতিরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তখন আমি রওজা থেকে কি করব? হামিদুল্লাহ, আমি রওজা থেকে তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। ওমা রাআইতু মিন শাররিন, আমি রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে যখন দেখব তোমরা গুনার মধ্যে নিমজ্জিত, ওয়াহিয়াত কাদের মধ্যে নিমজ্জিত, আমি রওজা মুবারক থেকে তোমাদের জন্য ইস্তিগফারতুল্লাহ লাকুম, আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ব, যেন আমার উম্মতিকে আমার আল্লাহ মাফ করে দেন, হিদায়েত নসিব করে দেন। সুনানে বাজ্জারের হাদিস, সোনা নবী দয়ার নবী উম্মতিকে দেখেন, কে ভালো কাজ করেন কে মন্দ কাজ করেন হুজুর রাসূলুল্লাহ রওজা থেকে দেখতে পান। আপনার একটা গাড়ি আছে, মোটরসাইকেল বলেন, প্রাইভেট কার বলেন, ট্রাক বলেন, কোচ বলেন, যদি আপনি জিপিএস লাগিয়ে দেন, ব্যাংকে যদি লাগিয়ে দেন, অফিসে যদি লাগিয়ে দেন, বাড়িতে যদি লাগিয়ে দেন, ফোনটা যদি ওপেন করেন, গাড়িটা কোথায়, বাড়িটা কোথায়, ম্যানেজার কোথায়, দোকানটা কোথায় দেখা যায় না যায়। এটা আমাদের মাথায় ঢুকবে, রাসূলুল্লাহ রওজা থেকে দেখতে পায়, হাদিস বললে অনেকের মাথায় ঢুকবে
বাবারা, নওজোয়ান তরুণেরা, বাবারা, আমার ধর্ম সুন্দর যদি বুঝার চেষ্টা করি, ও নওজোয়ান তরুণেরা, মুনাফিককে যখন বলা হবে বলো 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 এই মানুষটাকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার সঙ্গে সঙ্গে বলবে আমি চিনি না। কেন বলবে? লা আদরি, মৃত্যুর আগ মুহূর্ত তো নবীর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টাও করে, আর জোর বলেন চেষ্টাও করে, আর জোর বলেন চেষ্টাও করে নাই। বাবার আমার, যারা নবীর সাথে প্রেম করার চেষ্টা করে, আমি গত কয়েকদিন আগে আমার পাবনাতে একটা মাহফিলে গেলাম, একজন সেনাবাহিনী বলল, ভাইজান বান্দরবনে আমার ডিউটি ছিল, বাবার আমার ওই কুকিজিন সন্ত্রাসী বলে, ওরা বিভিন্ন জায়গায় বোম ফিট করে রাখে। বাবারা, ওই আমার সেনাবাহিনী ভক্ত ভাই বলে, ভাইজান হুজুর আমরা ওদেরকে ধরবার যখন যাই, জর্দার কোটের মতো ছোট ছোট জায়গায় বিভিন্ন বোম ফিট করে রাখে। আমার সাথে একজন সেনাবাহিনী ভাইজান বড় নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, ভাইজান আমার এরকম যাওয়ার জন্য যখনই বোমের উপরে পা দিয়েছে, বাবারা সাথে সাথে বোমটা বাষ্ট হয়ে 8-10 হাত উপরের দিকে মানুষটা উঠে গেল। সেনাবাহিনী বলছে পা থেকে বডি থেকে এইখান থেকে ছিটকে আলাদা হয়ে গেল। বলে ভাইজান আমি নিজে তখন দেখলাম মানুষটা যখন উপরে উঠে চলে গেল বোমের আঘাতে, ওই সেনাবাহিনী নামাজি মুত্তাকি ভাইজান চিৎকার দিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা, যে চেষ্টা করে তার জবান দিয়ে আমার আল্লাহ কলেমা বের করে দেয়। যে নবীকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين। যারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা প্রাণ প্রচেষ্টা করে আমার আল্লাহ তাদেরকে মুত্তাকি বান্দা সহজে বানিয়ে দেয়। যারা দুনিয়ায় চেষ্টা করবে নবীর সঙ্গে গুড কানেক্টেড সম্পর্কটা জোড়াবার জন্য, এবার মুনাফিক বলছে লা আদরি, কাফের বলছে লা আদরি, আপনার আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে চিনি না। আর একটা কথা বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। ওই মানুষগুলো আর একটা কথা বলবে, এই মানুষ সম্পর্কে দুনিয়ায় মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আচ্ছা বলুন তো, আপনার আমার নবী, জানেন নবী, প্রাণের নবীকে যখন দেখানো হবে, আমরা যদি বলি এই মানুষ সম্পর্কে মানুষ যা বলতো আমিও তাই বলি, এটা কি উত্তর হবে? প্রশ্নই তো হয়েছে, বলো এই মানুষ সম্পর্কে কি দুনিয়ায় বলতে? মরে গেছে, পচে গেছে, নবী নবী করা চলবে না, কালেমায় ভেজাল আছে, নবীর মা বাপ মুশরিক, এরকম বলবে। যে যা ধারণা করবে সেটাই বলবে, আর বলার সঙ্গে সঙ্গে কানা আর ঠসা ফেরেশতা রেডি রেডি রেডি। ঠিক না বেড়ে? পিটাবে, খুব পিটাবে, খুব পিটাবে, খুব মারবে, চিৎকার করবে, খুব চিৎকার করবে। কথা বুঝছেন না?
মনে করবে মার দেওয়া ভালো হচ্ছে না, তখন নতুন নতুন স্টাইলে মার হবে, নতুন নতুন স্টাইলে মার হবে। অধিকাংশ বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করেন, বাচ্চা তো দূরে কথা, বাচ্চার বাপ দাদুকে যদি জিজ্ঞাসা করেন রসুল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, বড় দর বলতে পারবে। যেই বলবেন রসুল্লাহর দাদার নাম কি, শেষ। যেই বলবেন রসুল্লাহ দাদির নাম কি, শেষ। যেই বলবেন রসুল্লাহর নানার নাম কি, গেছি। রসুল্লাহর নানির নাম কি, শেষ। হুজুর পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন, শেষ। হুজুরের জন্ম মাটি কোথায়, শেষ। হুজুর কোথায় শুয়ে আছেন, শেষ। কিয়ামতের দিন কে শাফাআত করবেন, শেষ। কিয়ামতের দিন কে হাউজে কাউসারে পানি দেবেন, শেষ। এই প্রশ্নগুলো, উত্তরগুলো আমাদের জানার দরকার আছে না? রাসূলুল্লাহ বাবার নাম কি, সবাই ধরে বলেন। বাবা, অন্ততপক্ষে বাবা শব্দটাকে ইউজ করতে হবে। বাবা আব্দুল্লাহ, বাবা। যদি বলেন হুজুর হযরত বাবা আব্দুল্লাহ, ভুল হবে না। যদি বলেন রাসূলুল্লাহর মায়ের নাম কি, কি বলবেন? মা আমিনা। জোরে বলেন মা, জোরে বলেন মা আমিনা। আচ্ছা, এখন যদি বলেন রসুলের মাকে আমি মা কেন বলবো, রসুলুল্লাহর মাকে কেন মা বলবেন? কিছু গদ্ধব মৌলবি আছে, মিবে আসেন, আমার ভাইয়ের একটা চেয়ার দেন তো, কথা বলবেন। এই যে বসা নাউযুবিল্লাহ, ভাই একটা চেয়ার নিয়ে আসেন তো। না না পার্টি আছে, একটা চেয়ার নিয়ে আসেন। আরে চেয়ার লাগবে না। জিকির কালেমা লা ইলাহা, আমার হয়ে গেছে। আবার হয়েছে কিয়াম করি বারবার দিকে মনে রাখছে, তারা কিন্তু নবতে কিছু আদায় নেই, নবতে যে আদায় যদি কিয়ামের পর কিছু লোক আসবে, জি কিয়ামটা টান দিয়ে দিলে আশপাশের লোকজন আসবে, মানে খুব পিরাপিরি, ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। একটু বলা যাবে না? নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, এতটুকু বলবেন যুবক যারা, জোরে বলুন নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, জোরে নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সবাই জোরে নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ, জোরে জনম পে কুল মখলুকত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি, জনম পে কুল মখলুকত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি,
নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি উম্মতি গেল বলে। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি উম্মতি গেল বলে। সে নূর দেখে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি। নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, লাইভ প্রোগ্রাম চললে, লাইভ প্রোগ্রাম চললে আমেরিকার মানুষ দেখে, এটা মানুষ বুঝে, এটা মানুষকে বোঝানো যায়। মিশরের মানুষ দেখে, মিশরের মানুষকে বোঝানো যায়। উম্মতেরা যখন নবীর শান গায়, উম্মতেরা যখন ইবাদত করে, লাইফের থেকেও সুন্দর আরো সহজে সোনার নবী উম্মাত উম্মতি কেউ দেখতে পায়। বাবার আমার, ও নওজোয়ান তরুণেরা, মুনাফিকরা বলবে লা আদরি চিনি না, কাফেররা বলবে লা আদরি চিনি না। সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে, সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। এবার যখন মুমিন মুত্তাকি আশিকে রাসূল আশিকে খোদা, যারা জীবনভর নবী 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 করেছে, এই মানুষদেরকে যখন বলা হবে বলো 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 মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলার সঙ্গে সঙ্গে মানুষটা চিৎকার দিয়ে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহ, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই মানুষটার কেউ নয়, এই মানুষটা হলো আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আমার জানে নবী, প্রাণে নবী চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে থাকবেন। বাবার আমার, বলার সঙ্গে সঙ্গে এবার আমার আল্লাহ বলবে উনজুরু ইলা মাকানিকা মিনান নার। রে আল্লাহর বান্দা বান্দিরা, দেখো 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 দেখো। ফেরেশতারা দেখাবে, বলবে আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে উনজুর নাযারা ইয়ানজুর, দেখো তাকাও। বাবার আমার, দেখানো হবে কি জাহান্নামের গর্ত টুকরা। জীবনভর শুনেছো জাহান্নাম, ওই রে জাহান্নাম দেখতে পাচ্ছ, এটা তোমার ওইতে দেখতে পাচ্ছ জাহান্নাম। জাহান্নামটাকে দেখিয়ে বলা হবে তুমি যখন আখেরি নবী, নবী দে নবী রসুল দে রসুল ইমামুল আম্বিয়া হুজুর রাসূলুল্লাহর পরিচয়টা তুমি দিতে পারলে, তোমার জায়গা জাহান্নাম নয়, তোমার জায়গা হলো আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমার জায়গা হলো আল্লাহর দয়ার জান্নাত। আরো জোরে রাসূলুল্লাহর পরিচয় সঠিকভাবে দিতে পারলেই দেখানো হবে জাহান্নাম ওটা তোমার নয়। তুমি যখন রাসূলুল্লাহর পরিচয় দিয়েছো, ওটা জাস্ট দেখানো হলো জাহান্নাম আছে, তোমার জান্নাত জায়গা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমার জান্নাত স্থান হলো তোমার জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। বাবারা, এরপরে কি হবে? সাথে সাথে আমার আল্লাহ বলবেন চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন।
মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী দয়া নবী জানিয়ে দেয়, যারা রাসূলুল্লাহর পরিচয় ঠিকঠাক মতো দিতে পারবে বাবারা, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ সাথে সাথে 6টা পুরস্কার। কয়টা? আরো জোরে, আরো জোরে। এবছর আর 6টা বলবো না, বলে দিলে তো আর কোনোদিন দাওয়াত দেবেন না। কিন্তু শুনবেন না তো নাকি? কেটা কেটা শুনবেন না? হাত তোলেন তো। এনারা শুনবে না, বুঝলেন না? বুঝলেন? তাই প্রথম কথা হচ্ছে, আমি আসি আর না আসি, মাহফিল তো হবে ইনশাল্লাহ। এখন যদি এখান থেকে কিছু মানুষ আগামী বছর আসার আগেই, বছর ঘুরে আসার আগেই যদি মানুষ মারা যায়, তাহলে কি মাহফিল হবে না? বক্তা যারা, আমার ভাই মরে যাবে, আমি মরে যাব, বক্তা তো নতুন নতুন আসবে, কিন্তু যারা বেঁচে থাকবেন, এখানে কি হলো জানি না, এখান থেকে অনেক আওয়াজ এসছে, এখানে অনেক বাচ্চারা ডিস্টার্ব করেছে। আচ্ছা, মাহফিল কমিটির একটা ভলেন্টিয়ার 2 জন 5 জন 10 জন আসে না নাই? তাহলে আমরা যদি এইটা একটু মেনটেন করি, তাহলে কি ওয়াজটা কি ভালো হবে না খারাপ হবে? সত্য করে বলেন, আমি অধম গুনাহগার। এখান থেকে শুরু করলাম যখন থেকে, আমার ভাই নামার পর থেকে এ পর্যন্ত একটা গান বলেছি, গল্প বলেছি, কৌতুক বলেছি, মানুষকে হাসিয়েছি। বাবা, এখন বড় বড় হুজুর বেরিয়েছে, বিশাল বড় বড় হুজুর, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার হুজুর। নেটে সার্চ দিয়ে দেখেন, হুজুরের নাম দিয়ে বলছে অমুক হুজুরে একসাথে 20টা গান। এরকম আছে না নাই? এই মৌলবীরা গান শিখলো কোত্থেকে? রাত ভরে ওরা গান আর ছবি দেখে, বলে আল্লাহর নাম নিয়ে দেখবেন রশ্মিকা মান্দানা, কি সুন্দর চেহারা। কে রে রশ্মিকা মান্দানার নাম তোর মুখে কে? বলে আমি তো তার গোপনে গোপনে মুরিদ হয়ে গেছি। এরা ওলিদের মুরিদ হতে মানা করে, জাল্লার ওলিদের হাতে মুরিদ চলবে না, কিন্তু নায়িকার ভক্ত হতে বলে, মানে শয়তানের মুরিদ হতে বলে। আল্লাহর ওলিরা যখন এরকম চাদর বিছিয়ে দেয়, এটা নিয়ে তারা ভেঙচি কাটে। চাদর কি, পাগড়ি কি, এটা ব্ল্যাকমেইল হচ্ছে। ও, এটা যদি ব্ল্যাকমেইল হয়, তুমি নায়িকার ঠিকানা দিচ্ছ, এটা কি? এটা কি? এর জন্য বাবারা, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ অর্ডার করেছেন। কে অর্ডার করেছেন? আল্লাহ অর্ডার করেছেন। ইয়া يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিলেন। যারা ঈমানদার তারা নবী মানে, ধর্ম মানে। বাবারা, মুসলমান হলে ঈমানদার হওয়া যায় না। আমার আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নেককার আল্লাহওয়ালা, তাদের সাথী হয়ে যাও। বাবা, আমি বলবো না আপনারা ফুরফুরা সিলসিলার মুরিদ হন, আমি এটা বলবো না। আমি বলবো কোরআনের আমলের জন্য নেককারদের সাথী হয়ে যান। আর এই নেককার মানুষ যদি ফুরফুরা সিলসিলার মধ্যে থাকে, আপনি যদি তাদেরকে মানেন, অসুবিধা বাবারা, নওজোয়ান তরুণেরা, তিরমিজি শরীফের হাদিস বললাম, যারা দুনিয়ার বুকে আমার নবীকে নবী বলে মানে, যারা নবীর দিওয়ানা, নবী 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 করে, নবীর দরুদ পড়ে, বাবারা নওজোয়ান তরুণেরা, যারা আমার
নবীর দিদার পেয়েছে। কোরআন অনুযায়ী মানুষটা হলো সাদিকিন। আর এই মানুষদের চেহারা মুবারকের দিকে তাকালে দয়া নবী মায়া নবী জানিয়ে দেয় মানুষটা হলো জাহান্নাম থেকে মুক্ত মুক্ত মুক্ত। ওই মানুষগুলো জান্নাতি। কোরআন বলছে মানুষদের সঙ্গে হয়ে যান। কোন মানুষদের সঙ্গে? মুত্তাকি সালেহীনদের সঙ্গে। আর নবী আমার জানিয়ে দেয় মুত্তাকি বান্দা পরেজগার বান্দা আশিক উম্মাত উম্মতির সহবতে থাকলে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। আর যিনি জাহান্নাম থেকে বেঁচে যাবে তিনি জান্নাতি হয়ে যায়। বাবারা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ও বাবারা আমার নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে চলেন। নবীকে যারা ভালোবাসে তাদের সাথী হয়ে যান। বাবারা আমরা সোনার নবীর দরবারে অনেকে যেতে পারি নাই। আসুন আখেরি দুয়ার পূর্বে সোনার নবী দয়া নবীকে একটু আদবে মোহাব্বতে দাঁড়িয়ে সালাতু সালাম জানাইয়া নবী। बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम दयामय गफूर रहीम की जिनिस फतालिन दीनी चिल्लाना मकाबशीनी चिनिलो जे बुनेर हरीनी या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम नबी जी उठले आरोशे जुतो जे सिलो पाए दरमाई डकिलेन तहारे हबीबो इशोती निकोडे या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम नबी जी मुदेर सलाम लाओ शपुने एक बार देखा दाम दीदारे शराब पिलाओ तुम्हारी दीवाना बनाओ या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम
হাসরের মাঠে নবী দোদাহান কান্দিয়া হইবে পেরেশান বলবেন নবী রব্বানা মাফ করে দেন আমার উম্মাহ তেরে গুনাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সকলে একটু কাতা সোজা করে একটু সামনের দিকে সরে আসেন, বসেন না, একটুখানি সামনের দিকে সরে আসেন, কাতার মতো দেন, মাঝখানে যাতে তাবারক নিয়ে যেতে পারে সেই রকম একটা পজিশন। মামুন একটু কাতার মতো দিয়ে বসেন, একটু কাতার মতো দিয়ে সবাই বসেন। আর পিছনে এখন তো নতুন মেহমান মেলা চলে এসেছে মাশাআল্লাহ, আপনারা একটু কাতার মতো দিয়ে বসেন, সকলে বসে ইয়া রব্বি সাল্লিম ও সাল্লাম হে যাইলে দুরিন। বাবারা সকলে একটা তকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমাদের মাহফিলের নতুন মেহমান গণেরা পিছনের লাইনে এই সব বসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের কর্মী বিন্দু গণেরা, আপনারা পিছন দিক থেকে লাইন নিয়ে বসে যান। ডিস্টার্ব করলে তাবারক তো দূরের কথা, প্যাকেটও চোখে দেখবে না। একটা সাউন্ড হবে তাবারক দেওয়া বন্ধ। চুক্তি নাম্বার 1, চুক্তি নাম্বার 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বার লাইনের মানুষগুলো মোটামুটি ওয়াজ শুনছে, কথা বলছেন না? এখন আপনারা যারা এসছেন, এটা আমাদের বড় নসিব ভালো যে আপনারা এসছেন। আপনারা যদি না আসতেন তো তাবারগুলো দিতাম কারে? কথা বুঝছেন না? বুঝছেন না? এজন্যে পরে এসছেন। কয়েকটি কথা বলবো। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ডাক্তারের কাছে বিভিন্ন প্রয়োজন অসুখ বিসুখে যেতে হয় না? হয় না? ডাক্তারকে আপনার আমার রোগ ভালো করবে না পরামর্শ দিবে? দুনিয়ায় কোনো পীর, কোনো হুজুর, কোনো আলেম, কোনো মুফতি কাউকে জান্নাতে দেবে না, জান্নাতের পথ দেখাবে, ঠিক না বেটে? কিন্তু এর মানেই তাই নয় যিনি আমাকে ধর্মের পথ দেখাবে তিনি আমার রাসূলুল্লাহকে নিয়ে টানাটানি করবে, এর মানে তাই? এজন্য আমি যদি আপনাদেরকে বাবা শোনা বলি আপনাদের ভাল লাগবে, আর আমি যদি বকা দেই কষ্ট লাগবে না? লাগবে না? এটা যেমন আপনার বিবেক আকল সাক্ষ্য দেয়। আমি পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যার মুখ থেকে ওয়াজ শুনবেন, মোবাইলে হোক সরাসরি হোক যেভাবে হোক, হুজুর রাসূলুল্লাহকে নিয়ে যারা বেয়াদবি করবে, সাহাবা ইকরামদেরকে নিয়ে যারা বেয়াদবি করবে, আহলে বাইতদেরকে নিয়ে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বেয়াদবি করবে, সে যত বড় মৌলবি হোক তার বক্তব্য শোনা যাবে? কারা কারা যাবেন না একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। বাবারা অনুরোধ করে বলছি, আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে, ঠিক না বেটে? যার যার ইমান তাকে তাকেই বাঁচাতে হবে, ঠিক না বেটে? এখন কথা হলো, বুঝেও ঠিক না বুঝেও ঠিক বলা যাবে না। এবার আমি অনুরোধ করছি, যাদের মা আছে বাবা আছে, পৃথিবীতে যদি দামি হতে চান, আল্লাহ এবং তার নবীর কাছে যদি দামি হতে চান, ওই মা বাবার পায়ে কদমে লুটে পড়েন। নাম্বার 1, আপনি যত বড় দামি হন, যদি মা বাবার সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, মা বাবার দোয়া যদি আপনার যদি নসিবে না থাকে, যত ইবাদত করেন, এখন তো অধিকাংশ মানুষ ইবাদত করে না, তারপরেও বলি যত ইবাদত করেন,
মা বাবার দোয়া যদি নসিবে না থাকে আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, লিখে নেন। আমরা ফুরফুরা সিলসিলা মানুষ, আপনারা ওলিদেরকে ভালোবাসেন না বাসেন না? ফুরফুরা সিলসিলার মানুষ। আমার দাদা যান ফুরফুরা শরীফের দাদা হুজুরের হাতে হাত দিয়েছিলেন, মুফতি আজম মেজলা হুজুরের মুরিদ এবং খলিফা ছিলেন। আমি পীরের ঘরের ওলিদের ঘরের ছেলে বলছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে পীরকে 36 বার সেকেন্ডে আব্বা বললেও কাজ হবে না। অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট। মা বাবাকে যদি ভালো না বেসে পীরের পাশ পাশ ঘুর 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 করেন, কাজ হবে না। ওই হক্কানি পীর আপনাকে দোয়া দেবে, ওই দোয়া কোন অ্যাকাউন্টে রাখবেন? ওটা মা বাবার দোয়া অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মা বাবার দোয়া নেবেন। বর্তমান সময়ে মা বাবা বড় অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এজন্য মা বাবার ওয়াজ করলে অনেক মা বাবা কাঁদে, কষ্ট পায়। আমার ছেলে আমার কথা শোনে না, কথা বুঝছেন না? বিয়ের আগে মোটামুটি ভালোই থাকে, বিয়ে করলে কানে মন্তর দেওয়ার মেশিন আনলে সব উল্টো যায়, কথা বুঝছেন না? এজন্য মুরব্বীদের দোয়া নেব। এজন্য পিছনে যারা আছেন তাবারক নিয়ে আছেন, আপনাদের কথা হবে না। আচ্ছা, কথা ছাড়া তাবারক দেওয়া যায় না? যদি বলেন। এখন বাজে 12টা পার হয়ে গেছে। আমরা এখন দোয়া করব। আমরা ওই সব মৌলবি নয় যে ওয়াজ করব 2 ঘন্টা, দোয়া করব 1.5 মিনিট, ওই হুজুর আমরা না। আল্লাহ রসুল বলেন, আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আর দোয়া ও আসলুল ইবাদা, দোয়াই আসল। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া ইবাদত, দোয়া আসল। এজন্য আমরা দোয়া করব, দোয়ার মধ্যে আমাদের সামনে তাবারক চলে যাবে। তাবারক নেওয়ার সময় হইচই করব না ইনশাআল্লাহ। আমার ভাই দোয়া চেয়েছেন। আজকের মাহফিলে সভাপতি অসুস্থ জননেতা জনাব ইসহাক আলী মোল্লা, ইট ভাটার মালিকের জন্য, প্রবাসীদের জন্য এবং সবার জন্য দোয়া। আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। যাদের টাকা এই প্রোগ্রাম, আল্লাহ পাক যেন কবুল করেন। ও বাবা, আমরা যদি দোয়া করব, অনেকে বলে দোয়া করলে কি কাজ হবে? মানুষ মরে গেছে, পচে গেছে, দোয়া করলে কাজ হবে না, এমন বলাও যাবে? রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, হুজুর আনা নাতাসাদ্দাকু আন মাউতানা, হুজুর আমাদের আগে যারা ইন্তেকাল করেছে তাদের জন্য না দু, আমরা যদি দোয়া করি, এই দোয়া কি তারা কবর? সব জায়গায় কি নিজের মতো চলে? ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকুতে গেছেন, আপনি চিন্তা করছেন আমি ইট ভাটার মালিক, বেটা এই রুকু থেকে ওঠে না কেন রে? এরকম বললে হবে? আমি লিডার, এই হুজুর সিজদা থেকে ওঠে না কেন? সব জায়গায় চলে না। আদব বাবা, আদব শেখো বাবা, অনুরোধ করে বলছি। হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আমরা যদি মা বাবার জন্য দোয়া করি, এই দোয়া কি তারা কবর থেকে পায়? আল্লাহ রসুল উদাহরণ দিলেন, বাবা একটা প্লেট ভরে খাঞ্চা ভরে খাবার দিলে আপনারা খুশি হবেন না? হুজুর বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, জি অবশ্যই খুশি হব। সাহাবায়ে কেরাম বলার সাথে সাথে আল্লাহ রসুল বললেন, তোমরা দোয়া করলে মা বাবা তোমাদের এই দোয়া পেয়ে কবর থেকে ওই রকম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এইবার এক এক লাইন থেকে একজন করে দাঁড়ান, এক সাইড থেকে প্রত্যেক লাইন থেকে একজন করে দাঁড়াবেন। ওঠেন ওঠেন ওঠেন, একজন যুবকেরা ওঠেন। এরে বাবা, আপনাদের আমি জমি জমা লিখে নেবো না, কি বলি শোনেন। প্রত্যেক লাইন থেকে একজন করে ওঠেন, এক সাইড থেকে একজন করে দাঁড়ান, যুবকেরা দাঁড়ান দাঁড়ান। 1 2 3 দাঁড়ান না বাপ, ভয় নাই তো? হ্যাঁ ভয় নাই। 1 2 3 এই লাইন থেকে দাঁড়া না কে ভাই? তুই দাঁড়া তো, এই চার দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া। প্রত্যেক লাইনে একজন করে দাও। পিছন থেকে 2 লম্বা লাইন থেকে হয়নি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার সাইডে চলে যান, ওই তিরপলের কাছে চলে যান। এবার আপনারা যারা বসে আছেন একটু পকেটে হাত দেন। 10 20 50 100 যদি কেউ পারেন খুশি মনে শরীক হন, খুশি মনে শরীক হন। বাবা একটু জিকির করেন আর দিয়ে দেন, এরপরে দোয়ার মধ্যে তাবারক চলে যাবে। একটু আস্তে আস্তে লাইনে লাইনে যান। এবার যদি পারেন খুশি মনে দেন বাবারা জিকির, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো লাইন থেকে এখনো দাঁড়ান নাই, একটু দাঁড়িয়ে যান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। গাড়ি চলে না হাওয়া ছাড়া, প্লেন চলে না পাইলট ছাড়া,
রুহু চলে না, মানুষ চলে না, রুহু ছাড়া দুনিয়া চলে না, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, মসজিদ আব্দুল মজিদ নাম করে 500 টাকা নগদ দিয়েছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মুরব্বী আব্দুল মজিদ 500 টাকা দিয়েছে নগদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা আমার নবী কি জিনিস। এই যে টাকা দিলেন, এই যে প্রোগ্রাম করলেন, ইমাম জুনায়েদ বাগদাদি ভাইলেন, তিনি বলছেন মান হাইয়া তাআমান লিআজালি কিরাআত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামাই খানাও وأوقد سراجا ولباسا جديدا وتبرك تعظيما لمولود النبي صلى الله عليه وسلم। যারা নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য, রসুল্লাহর প্রোগ্রামের জন্য যারা কি করবে, ওয়া জামা জমায়েত করবে, ও তাবাররাকা তাবারকের ব্যবস্থা করবে, ইখওয়ানাও বন্ধু বান্ধবদেরকে যারা জমায়েত করবে, মানুষজনকে একত্রিত করবে, তাওজিমান সম্মানের সাথে, ইজ্জতের সাথে এই কাজগুলো যারা করবে, হাসারাহুল্লাহ হাসরের দিন, কিয়ামতের দিন এই মানুষদেরকে আমার আল্লাহ মিনাল ফিরকাতিল উলা মিনান নাবিয়িনা ফিল আলা ইল্লিন, আমার আল্লাহ নবীদের সাথে জান্নাত দেবেন। পিছন থেকে চিন্তা করছে এত বড় সওয়াবকে আল্লাহ দেবে আলিমে কেবল। এ বাবারা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে হবে না আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামগুলো যেখানে হয়, আশেপাশে জিকির মাহফিল হয় কোথাও, জিকির মাহফিল হয় কিন্তু নির্ধারিত এভাবে তারিখ ঠিক নেই। যেখানে জিকির মাহফিল হয়, যেখানে এই প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোতে আমরা শরিক হব না, হব না? আর জোরে বলেন আল্লাহ পাক যেন কবুল করেন। এমনও সাহাবী হুজুর আছেন যারা রাসূলুল্লাহর সাথে শুধু একটু কালেমা পড়েছেন, এক ওক্ত নামাজও পড়ে নাই। বুখারী শরীফ থেকে দলিল দিতে পারবো, এক ওক্ত নামাজও পড়ে নাই, শুধু কালেমা পড়ছে, রাসূল বলছেন মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে চান। এবার সবাই বলেন তারাবি নামাজ কয় রাকাত পড়বো? বেতের কয় রাকাত? 1 রাকাত নয় তো? তারাবির নামাজ পড়ে একটু দোয়া করবো তো? যখন রোজা রাখবো তখন নিয়ত করবো তো? ওই হুজুর আবার এখন বেরিয়েছে নাওয়াইতো না সোমা গাদাম মিন শাহরি, যুক্তি দেবে রোজা রাখছে আজকে গাদাম মিন শাহরি, আগামীকালকের জন্য নিয়ত করছে। গাদাম শব্দটা এমন একটা শব্দ, এটা আগামীকালকের জন্য যেমন প্রযোজ্য, আজকের জন্য প্রযোজ্য। এটা বলবে না অনেকে, শুধু আপনাকে ঠুস করে মেরে বুঝিয়ে দেবে যে নিয়ত চলবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন নিয়াতু মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের আমল থেকে নিয়তের দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করবেন, দোয়া পড়বেন। বাবা রোজা রাখবেন, রোজা থেকে সময় যাচ্ছে না, একটু গেমস খেলি, পাবজি খেলি, মার 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 করা যাবে? এজন্য রোজা থেকে সময় যাচ্ছে না, একটু ক্যারাম খেলে, লুডু খেলি, চলবে না? বাপ, রোজা এমন একটা ইবাদত যেটা আমার আল্লাহ এর পুরস্কার নিজে হাতে দেবে। আচ্ছা বাপ, নামাজ পড়ছেন, একজন হাফেজ সাহেব আছে, কারি সাহেব আছেন, নামাজ পড়ছেন, তো পিছনে খুব বিশাল বড় একটা লিডার বা বড় লোক পিছনে এসে, সভাপতি সাহেব অনেক ধনী মানুষ, উনি এসে পিছনে ইক্তেদা করেছে। না আমি ইমাম সাহেব চিন্তা করছি এত স্টাইলে নামাজ পড়তে হবে যেন আমার কিরাত, আমার নামাজ কালাম শুনে একটু ঈদ বোনাসটা একটু ধরে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সভাপতি সাহেব লেডার থাকলে এই স্টাইলে নামাজ, আর যেদিন লেডার না সেদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক আল্লাহু আকবার।
অর্থাৎ এটা দিয়ে কি বুঝালাম, নামাজ বড়ও করা যায় ছোটও করা যায়, দান বেশিও করা যায় কমও করা যায়। রোজা এমন এক ইবাদত, ওই সাহারির সময় খেয়েছেন ওই সূর্য ডুবার সময় খেতে হবে, রোজা টেনে ছোট করার সুযোগ, ঠিক না ঠিক? এই রোজা এমন একটা রোজা, হাদিস পাক রাসূলুল্লাহ বলছেন যখন রোজাদার ইফতারের সামনে বসে থাকে, যখন খায় না, তখন এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যত জয়েন্ট হাড্ডি আছে এই জয়েন্ট হাড্ডিগুলো আল্লাহর জিকির করে। কথা বুঝছেন না? এজন্য আমরা সেই রোজাকে রোজার মতো রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল করেন। আমি অধম গুনাহগারের সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, এখন দোয়া হবে, দোয়ার মধ্যে কাতারে কাতারে তাবারুক দেবে। চিৎকার দিয়ে একটা তাকবীর দিয়ে আমাকে কমিটমেন্ট ওয়াদা দিয়ে দেন যে আমরা দোয়ার সময় তাবারুক নেব, দোয়া করব, কোনো চাতামেচি করব না। চুক্তি নাম্বার 1, ঠিক আছে তো? চাতামেচি করবেন? যদি বলেন নারে তাকবীর, চাতামেচি করবেন না তো? এটা রেকর্ড হয়ে যাক। আসুন দোয়া চাই, আমার ভাই দোয়া করবে। আল্লাহ তওবা তওবা করেন, জামাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। চোখটা বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, তাবারক দিয়ে দেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আমার আল্লাহ, আজকের এই মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। উলিল আমর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মতাদর্শের উপর আজকের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আমার আল্লাহ, আমি গুনাহগার যদি আরো কিছু সময় বলতাম, মানুষগুলো পাখির মতো শুনতে ছিল আমার নবীর শান মান। আল্লাহ পাক, দুনিয়ায় আমাদের পোশাক ময়লা হলে সাবান দিয়ে ময়লা দূর করি। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবার জন্য নবীর সাথে আপনি সাদৃশ্য করে একটা মাসি দিলেন সাবান। সোনা নবী দয়া নবী জানিয়ে দেয়, সাবানুসারি সাবান চাঁদটা হলো আমি রাসূলুল্লাহর চাঁদ। আমার নবীর চাঁদে আল্লাহ আপনি আমাদের জিন্দেগানির গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, আমাদের ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র, মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আজকের এই মাহফিলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তাবারুক, আল্লাহ আমার যুবকদেরকে আপনি কবুল করে নেন, আমার নবীর আশিক বানিয়ে দেন, আল্লাহর ওলিদের গোলাম হিসাবে কবুল করেন। আমার আল্লাহ, একদিন আমাদের মরণ হবে, যখন তুলে নেবেন ইমানে মুকামের সঙ্গে মরণ দেবেন আল্লাহ। একটা গুনাহ নিয়ে, একটা ঋণ নিয়ে কাউকে মাটির কবরে নেবেন না। একটা গুনাহ নিয়ে, একটা ঋণ নিয়ে কাউকে মাটির কবরে নেবেন না। ঋণ মুক্ত, গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় অনেক মুসলমান আল্লাহ আপনাকে রব বলে মানার কারণে, নবীকে নবী বলে মানার কারণে তাদের বাড়িঘর ধ্বংস করে দিল, শহীদ করে দিল। সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য আল্লাহ আপনি হাফেজ হয়ে যান। আল্লাহ ইনশাআল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে দিন আল্লাহ। যদি কিছু সব নিত সব আকায়না তাজদারি মদিনাতুল মা আমিনার দুলাল হুজুর রাসূলুল্লাহ
জান্নাতুল বাকি, জান্নাতুল মাল, সকল সাহাবা হুজুরদের দরবার তরিকার ইমাম মাযহাবের হাদিসেরা ফুরফুরা শরীফ মদাবাদ ফুরফুরা শরীফ সুফি ফাতে আলী আইসি হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না আশিক ছোট হুজুর পীর কিবলা হতো, পীর আল্লামা সাইফুদ্দিন, পীর আল্লামা কালিমুল্লাহ, পীর আল্লামা নুরুদ্দিন, পীর আল্লাহ হুজ্জাতুল, পীর আল্লাহ বাকিবুল্লাহ, পীর আল্লাহ উসমান সিদ্দিক হুজুর দরবার সাহেব ফুরফুরা শরীফের মুরব্বী হুজুরা যারা হায়াতে আছেন, আল্লাহ হুজুর কিবলা দেনে খায় তারাজ করে দেন। খাস করে আল্লাহ আমাদের দোয়ার খনি মাতা দাস পীর আল্লামা ইউনুস সিদ্দিক হুজুর আল্লাহ নেখা দারাজ করে দেন। পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিক হুজুরের নেখা দারাজ করে দেন। পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিক হুজুরের নেখা দারাজ করে দেন। আমাদের সকলের আপন আপন পীর ও মুর্শিদ হুজুরদের নেখা দারাজ করে দেন। আমাদের আদরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সকলের আল্লাহ আপনি নেখা দারাজ করে দেন। আয় আমার আল্লাহ, আসমানে যখন রজমে চাঁদ উদয় হয়ে যেত, সোনা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত রমজান পর্যন্ত নেক হায়াতের দোয়া সোনা নবী করতেন। আল্লাহ শাবানের পূর্ণ বরকত নসিব করে দেন, রমজান পর্যন্ত আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার ভাই মাজেদুল সিলসিলার খেদমত করে, ভাই মাজেদুলকে আল্লাহ আপনি কবুল করেন, শরিয়াত তরিকাতে আপনি কামাল মুকামিল হিসাবে কবুল করেন। আল্লাহ আয় আমার আল্লাহ, আমি অদমের সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করেন, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা মাটির মানুষ হয়েছে, আল্লাহ সকলের কবর আপনি নূর নূর দিয়ে গুলজার বানিয়ে দেন। আল্লাহ আমার একমাত্র চাচা যার ইন্তেকাল হয়েছে, আল্লাহ আমার বড় ফুপু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আদরের ছোট ফুপু যান তিনিও বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সবখানি তাদের রুহায়ে মুবারকে পৌঁছে দেন। আব্বা জান আম্মা জানে নেখা দারাজ করে দেন। ছেলে বলে আহলিয়া ভাই বোন আল্লাহ যে যেখানে আছে সকলকে ভালো রাখবেন। আল্লাহ আল্লাহ মসজিদের পালকি কারা আমাদের বাড়ির আঙ্গিনায় যাবে, মরণের আগে মাঝে 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 নূর নবী, জানে নবী, প্রাণে নবী, মদিনার দুলাল নবী হুজুর রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দিদা না দিয়ে মরণ দেবেন না। আল্লাহ আমি অদম গুনাহগার, অনেক দূর থেকে এসেছি মুযাফির হালাতে, আল্লাহ আমাদের সবাইকে সবার বাড়িতে আপনি নিরাপদে পৌঁছে দেবেন। আল্লাহ আয় আমার আল্লাহ, আখেরি জামানা নবীকে নিয়ে যারা চক্রান্ত করে, নবী পরিবারকে নিয়ে যারা চক্রান্ত করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা চক্রান্ত করে, হেদায়েত দেন, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। আল্লাহ বাংলার জমিনে আল্লাহ দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে কবুল করেন। অনেক স্কুল কলেজের ছেলেরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, আমার সকল যুবক ভাই অসহায়দের জন্য আল্লাহ আপনি স্বয়ং হাফেজ হয়ে যান। বাংলার জমিনে এমন একজন সরকার দেন যার দেশ পরিচালনায় দেশ জাতি বিজাতি সবাই মিলেমিশে ইত্তেহাদের সঙ্গে বসবাস করতে পারে। আল্লাহ সেই রকম যোগ্য মানুষ আপনি তৈরি করে দেন, মানুষের মধ্যে মিল মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব আপনি বন্ধন তৈরি করে দেন। আল্লাহ আমার যুবক ভাইয়েরা যারা তাবানুক নিয়ে বসে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দেন। আমার মুরব্বী বাবাদের নেখা দারাজ করে দেন। সিলসিলার মুরব্বীদের আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন, আরো নিয়ামত দেন। আল্লাহ খাস করে আমার একজন ভাই ফুরফুরা ওয়াজ টিভি নামে একটা চ্যানেল করেছে, আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন, সিলসিলার জন্য তার এই খেদমতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আমার আল্লাহ, যেদিন তুলে নেবেন আল্লাহ সোনা নবী, দয়া নবী, মায়া নবী, জিন্দা নবী, শাফাতুল নবী হুজুর রাসূলুল্লাহকে দেখতে দেখতে বিদায় বেলা মরণকালে সকলের হৃদয়ে কলবে জবানে জারি করে দেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এ বাবারা, আপনারা আমায় সালাম দেবেন না? ওয়া আলাইকুম আসসালাম।